আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। তো জানি না কে কে খেয়েছেন, তো এটা আমি আরেকজনের থেকে শিখেছি, সেটাই আজকে ট্রাই করব। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, আর কলা পাতা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা মূল কলা পাতাতেই রান্না করব। তো এখানে ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমার যা যা লাগবে সেটা আমি সাথে করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো নিয়ে নিতেছি। এটা একটু পেঁয়াজ বেশি লাগে, তো অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপর 1 চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো সামান্য তেল দিয়ে দিলাম। তো এখন এগুলো আমি ভালো করে মেখে নেব। কুচলিয়ে কুচলিয়ে এটা মাখতে হবে, কারণ এটা তো একদম ফাঁপে হবে। এটা ডিম সিদ্ধ ডিম ভাপা হবে। এখানে সর্ষের তেল দিলে আরও মজা লাগে, তো সর্ষের তেল নাই, তার জন্য সয়াবিন তেল দিয়ে রান্না করলাম। তো এই তো একটা তাওয়া বসায় নিছি। তো এখন কলা পাতাটা তাওয়ার ভিতরে আমি বিছিয়ে নেব। তো এখন পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দেব কলা পাতার ভিতরে। এই তো আমার হয়ে গেছে। এখন আমি ডিমগুলো বিছিয়ে নেব। অর্ধেক পেঁয়াজ দিছি, আর অর্ধেক পেঁয়াজ এই ডিমের উপরে দিয়ে দেব। এই তো বাকি পেঁয়াজগুলো এই ডিমের উপরে দিয়ে দিতেছি। তো আমার দেওয়া শেষ। এখন সামান্য আবার তেল উপর দিয়ে দিতেছি, কারণ এটা তাওয়ার ভিতরেই ভাজা ভাজা হবে ডিমগুলো। তো এখন আরেকটা কলা পাতা উপরে দিয়ে এখন ভালো করে একদম ঢেকে রাখবো। আর একদম মৃদু আওয়াজে এটা রান্না করব। চুলার একদম কমিয়ে দেব, আস্তে আস্তে রান্না হবে। তো ভাপটা যেন বের হইতে না পারে, তার জন্য আমি একটা পাথর দিয়ে নিলাম। তো এই যে আধা ঘন্টা পরে আমি আসছি, এই যে আমার ফাইনাল লুক। তো এখন আবার উল্টিয়ে দিব ডিমটা। এটা একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। তো এই তো আমি উল্টিয়ে নিয়েছি। এই রান্নাটার নাম হলো সিদ্ধ ডিম ভাপা। তো এইভাবে